শুভ সকাল বন্ধুরা। তো নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগ শুরু করছি। তোমরা জানোই আমরা মামা বাড়িতে আছি। তো আজকে নেক্সট দিন, আমরা লুচি ঘুগনি আর পায়েস খাচ্ছি এখন সকালবেলা। তো মামা বাড়িতে সচরাচর ভাতই হয় খাওয়া আমরা গেলে। তো এবার দেখছি শাশুড়ি লুচি ঘুগনি বানাচ্ছে, আর মামি আগের দিন পায়েস করেছিল। তো পায়েসটা আমি খাইনি, আগের দিন খাইনি, গরম ছিল জন্য পরের দিন লুচির সাথে খাচ্ছি। তো দারুণ টেস্ট হয়েছিল পায়েসটা, যেহেতু গ্রামের খাঁটি গরুর দুধের পায়েস। তো তোমার দাদাভাইয়ের সাথে কথা বলছিলাম আর পায়েস খাচ্ছিলাম, মানে রুটি খাচ্ছিলাম। তো ঘুগনিটাও হেভি টেস্ট হয়েছিল। তো এখন খেয়ে দিয়ে যাব আমরা ঘুরতে একটু। তো সারাদিন ব্লগের সাথে থাকো, দেখতে পারবে অনেক কিছু। আজকে চলে আসবো, একটু মনটা তো খারাপ হচ্ছে যে চলে আসতে হবে, কিন্তু তবুও বাড়িতে তো আসতেই হবে, বলো, সবারই একটা সংসার বলে কিছু আছে। কুকুর কাকা কুকুরকে দোলনা বানিয়ে দিয়েছিল, তো সেখানেই হচ্ছে ও দুলছে। তো কাকা নেই, মাছ আনতে গেছে মানে মামা শ্বশুরের সাথে। তো আর ওই দেখো কে বলো তো, ওটা তোমাদের দাদা ভাই ওখানে বসে নারকেল ছোলাচ্ছে। নারকেল তো ছোলাতে পারে না, তবুও চেষ্টা করছে। আর আমি ভিডিও করছিলাম, তো ভিডিও করছিলাম দেখে উঠে চলে যেতে নিল। তারপরে আমি বকা টকা দিয়ে বসানো, যে বসো তো তুমি। তারপরে আমার শাশুড়ি আসলো, শাশুড়ি এসে দুজন মিলে নারকেল ছোলাচ্ছিল। আর এই যে এখানে মাওয়ারি ঘর, আর এই যে কুহু হচ্ছে দোলনা চড়ছে। তো চড়ুক ও দোলনা, তো খুব মজাই পাচ্ছে যেহেতু কাকা নেই। আর আমার দেওর হচ্ছে ভীষণ বদমাস, ভীষণ বদমাস, ওকে দোলনা চড়। এই যে আমি স্নান টান তো হয়নি তখনও, তো আমি বসে আছি গরমের মধ্যে, পরে স্নান করব। তো তারপরে আমার একটা জামু ফোন করলো, মানে ননাসের বর আর কি ফোন করলো। তো ওখানে যেতে হবে, ফোন করছে। তা ফটাফট করে স্নান টান করে রেডি হয়ে নেব। তো দেখতে থাকো। তো এই যে রেডি হয়ে চলে আসছি, এখন যাব হচ্ছে ননাসের বাড়িতে। তো ওখানে যাব, মানে আসলে যাওয়াই হয়, খুব ভালো লাগে যেতে। তো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি এবার, চলো। তো এখানে কি বলছিলাম তো মনে নেই। আর তার জন্য পাশে মিউজিক চলছিল, ওই জন্য তোমার ভয়েস ওভার দিতে হলো। তো কুহুও রেডি হয়ে গেছে, যেতে ইচ্ছা করছে না গরমের জন্য, কিন্তু তবুও আসছি, যখন যাই ঘুরে আসি। সবার বাড়িতে তো যাওয়া হচ্ছে না। পাশে সামনেও, মানে সামনে বলতে অনেকটা দূরেই আছে একটা মাসির বাড়ি, তো ওখানেও যাওয়া হয়নি। কি করবো বলে, একদিনের জন্য গিয়েছি, সবার বাড়িতে তো যাওয়া হয়ে ওঠে না। তো যাই, ননদটার বাড়িতে ঘুরে আসি। আর এই যে আমার দেওর দেখো, ছোট্ট দেওর, ও হাই করে দিচ্ছে তোমাদেরকে। ওর জন্য একটা লাইক করেই দিতে পারো তোমরা, বলো তো। তো এই যে টোটো করে এখন যাচ্ছি আমরা সেই নানাসের বাড়িতে। তো এই যে টোটোতে উঠে পড়েছি। তো টোটো এখনও ছাড়িনি, টোটোতে গান বাজছিল জন্য আমাকে ভয়েস ওভার দিতে হলো। তো তোমার দাদাও রেডি হয়ে গেছে। আমরা তিনজনই যাচ্ছি, শাশুড়ি যায়নি, শাশুড়ি রান্না করছে। তো শাশুড়ি মাছ রান্না করছে, যেহেতু আমার মামা শ্বশুর বাড়ি নিরামিষ খায়, তো ওরা মাছ মাংস কিছু ধরে না। তো শাশুড়িকে রান্না করতে হচ্ছে, যার জন্য শাশুড়ি আর যেতে পারলো না। তো ঠিক আছে, আমরাই যাচ্ছি। তো ওই যে গ্রামের রাস্তা ধরে টুকটুক করে আমরা এগিয়ে যাচ্ছি, খুব ভালো লাগছে দেখতে, আবার গরমও লাগছে। তো একটা জল, মানে এখানে এসে যে কী জল পিপাসা পাচ্ছে, যদিও মামা বাড়িতে ফ্রিজ নেই, তো ফ্রিজের জলটা আমরা খেতে পারছি না। তো সামনে দোকান আছে, তো দোকান থেকে কিনে কিনে নিয়ে আসছে তোমার দাদাভাই, জল কিনে কিনে নিয়ে আসছে। তো সেখানে সেটাই খাওয়া হচ্ছে, কেন আমার যেহেতু ফ্রিজের জল খেয়ে অভ্যাস, জানোই তোমরা, ফ্রিজের জল ছাড়া আমি খেতে পারি না, ঠান্ডা লাগে। তো তোমার দাদাভাই সামনের থেকে ফ্রিজের জল কিনে কিনে আনছে। তারপরে হয়তো শাশুড়ি সেই বোতলগুলো খালি হলে আবার কলের জল ভরে ওখানে থুয়ে আসছে, ঠান্ডা হলে আবার নিয়ে আসছে, এভাবেই করছি। তো এই দেখো কত সুন্দর গ্রামের দৃশ্য, তোমরা দেখো। তো তোমরা কে কোথায় থাকো আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও, জানালে আমার খুব ভালো লাগবে। কে কে গ্রামে থাকো, কে কে কোন শহরে থাকো। তো আমরা তো এরকম সচরাচর দেখতে পারি না, এত মানে সবুজ জিনিস দেখে ভালোই লাগছে। এই দেখো পাট শাক গাছ, তো এই পাটগুলো দিয়ে পরে পাটের দড়ি তৈরি হবে। তো এখনও পাট শাকগুলো কাটা হয়নি, পাট পচবে, অনেক কাজ আছে আর কি, আমি জানি না অত ঠিক। তো চলো যাই। তো তারপরে এই যে একটা মানে নিশিগঞ্জ বাজারে চলে আসলাম। আর এই ভাই ভাই মিষ্টান্ন ভাণ্ডার থেকে আমরা মিষ্টি নিচ্ছি। তো যাবো জন্য মিষ্টি তো নিতেই লাগে, তোমার দাদাভাই গেছে মিষ্টি নিতে। তো মিষ্টি নিয়ে তারপরে আবার, তো আমরা এখন টোটো থেকে নেমে গেছি। তো এখানে এই মাঠটা পাড়ালেই সামনেই আর কি ননাসের বাড়ি আছে, ননাদের বাড়ি। তো দাদাভাই মিষ্টি নিয়ে নিয়েছে, রসগোল্লা নিয়েছিলাম।
তো মাঠে এত রোদ, মানে পারা যাচ্ছে না, হাঁটতে পারছি না। তো তোমার দাদাভাই সাইডে একটু কিছুক্ষণ দাঁড়ালো, তারপরে আবার রওনা দিলাম। তো এই যে যাচ্ছি এখন। তো আমার মনে হচ্ছে আমাদের শিলিগুড়ি থেকে এখানে বেশি গরম, কারণ শিলিগুড়ির ওয়েদার খুব ঠান্ডা। আসলে কি বলো তো, শিলিগুড়িতে থেকে আমাদের অভ্যাস, তো শিলিগুড়ির গরমটা ঠিক গায়ে লাগে না। আর এখানে যেহেতু একদিনের জন্য এসেছি, তো গায়ে মানে খুব গরম লাগছে, আর গাটা পুড়ে যাচ্ছে আমার, আর খুব হয়রান হয়ে গিয়েছে হাঁটতে, তাই বাবার কোলে উঠে পড়েছে। আর এই যে সামনেই দেখতে পাচ্ছ যাচ্ছি যে, তো এই সামনের বাড়িটা, এই যে আমার ননাসের বাড়ি। তো এই যেখানে বসে আছি, তোমার দাদাভাই গরমে ঘেমেটে মাস্তির হয়ে গেছিলো। তারপরে এই দেখো, ওই যে বড় গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লিচু গাছ। তো আমার একটা ভাইগনা, হ্যাঁ ভাইগনাই বলবো, ও উঠেছে লিচু গাছে লিচু পাড়তে। আর তোমার দাদাভাই সাইকেলে বসে আছে। আর সামনে যেটা দাঁড়িয়েছিল ওটা আমাদের জায়মু হয়। তো ওই যে লিচু পাড়তে উঠেছে। তো লিচু তো এবার হয়নি সেরকম বললো, যেহেতু বৃষ্টি হচ্ছে না, তো লিচু লিচু শুকিয়ে গেছে। তো তবুও যে কটা পারে পারুক। আর একটা ভাস্তা উঠেছে, মানে পাড়ার একজন উঠেছে, ও হচ্ছে ডাব পাড়তে উঠেছে। তো ডাবের জল খেয়েছিলাম, টাটকা ডাবের জল, মানে গাছ থেকে পেরেই দিয়েছে, এত টেস্ট ছিল বন্ধুরা খেতে, কি বলবো তোমাদের। তো যাই হোক, তোমরা তো বলবে হ্যাঁ ডাব তো গাছের থেকেই পারে। হ্যাঁ পারে, নিশ্চয়ই পারে, ডাব গাছের থেকেই পারে সেটা না, কিন্তু আমাদের চোখের সামনে পেরে পেরে দিচ্ছে আর আমরা খাচ্ছি, মানে এটা একটা আলাদাই অনুভূতি। তো এরকম তো আমাদের শহরে হয় না, না এরকম। তো লিচুও পারছে টপার টপ, আমরা খাচ্ছি। যদিও বা সেরকম পাকা পাকা লিচু নেই, কাঁচা একদম সবুজ লিচুগুলো ছিল। আর এই দেখো ডাবটা দেখছো, এই দাদাটার হাতে যে ডাবটা আছে, এগুলাই আমরা কেটে কেটে খেয়েছি, খুব ভালো লেগেছে, খুব টেস্ট ছিল। আর সারা বাড়িময় আর কি এই নারকেল গাছ লিচু গাছে ভর্তি। আর এই যে দেখো তোমার দাদাভাই জলটা বের করছে, দেখো কি সুন্দর দেখছো, টলটলে একদম জলটা অনেকটা হয়েছে। তারপরে যে তোমার দাদাভাই ঘুমাচ্ছে, দেখো কেমন করে। তো ও ও নিজেও জানে না যে আমি ক্লিপসটা নিচ্ছি। তোমার এত হাসি পাচ্ছিল, কেমনভাবে ঘুমাচ্ছে আর নাক ডাকছে। তো মানে কী বলবো, ও পুরো ক্লান্ত হয়ে গেছে, আর পারছে না। তো তোমার তো দেখলাম তোমার দাদাভাই ঘুমাচ্ছে, তো আমি এখন রান্নাঘরে চলে আসলাম। হ্যাঁ বলা হয়নি, মামাবাড়ি চলে এসেছি আমরা। তো এখন শাশুড়ি মাছ রান্না করছে বললাম। আর আমি এই যে সামনে মাছের বড়া ভেজে রেখেছিলো, এটা মামার রান্নাঘর, দেখে নাও। উনুনেও রান্না হয়, গ্যাসেও রান্না হয়, আর এটা উঠান। এই যে তারপরে আমি খাচ্ছিলাম মাছের তেল রান্না, মাছের তেলে মাছের ডিমের বড়া আর কি, দারুণ টেস্ট হয়েছিল মাছের ডিমের বড়াটা, আমার শাশুড়ি রান্না করেছিল। তো ওটাই আমি এখন খাচ্ছিলাম। দেখো গরমে ঘেমে স্নান হয়ে গেছে পুরো।